নমস্কার ছাত্রছাত্রীরা, সবাইকে তোমাদের চ্যানেল দর্শন উপলব্ধির উন্মেষে স্বাগত। আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট, সেখানে নতুন যে শিক্ষানীতি তার 11 এবং 12-এর সিলেবাস প্রকাশ করা হয়েছে। সেখানে ফিলোসফির যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আর তোমরা যদি এই সিলেবাসের কেউ পিডিএফ পেতে চাও, তা ডেসক্রিপশানে দেওয়াই আছে তার লিঙ্ক। তো এখানে সিলেবাস সম্পর্কে একটু পরিচিতি যাদের প্রয়োজন তারা এই সিলেবাসটা ভিডিওটা দেখো, আর যাদের প্রয়োজন নেই মনে করে সিলেবাসটা, তো ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারো। এখানে 11 এবং 12 দুটোরই সিলেবাস প্রকাশ করেছে। সেমিস্টার ওয়াইজ এবার থেকে শুরু হবে ক্লাস 11-এ। তো যারা এবারে 12-এ উঠেছে তাদের কিন্তু এই সিলেবাস লাঘব নয়। তাদের ক্ষেত্রে পুরনো সিলেবাস এবারে 12-এর জন্য, কিন্তু নেক্সট ইয়ারে এখন যারা 11-এ ভর্তি হবে তাদের ক্ষেত্রে এই নতুন সিলেবাস বলবৎ হবে। সুতরাং এই বছর থেকে যারা 11-এ উঠছে তাদের জন্য এই সিলেবাস, কিন্তু যারা এবারে 12-এ উঠেছে তাদের জন্য এই সিলেবাস নয়। এবারে যে সিলেবাস দিয়েছে তার 4টে সেমিস্টারে বিভক্ত করেছে। ক্লাস 11-এ 2টো সেমিস্টার, ফার্স্ট সেকেন্ড, আর ক্লাস 12-এ 2টো সেমিস্টার, থার্ড এবং ফোর্থ। 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কী করেছে তা এখানে বলবো, কেননা 11-এর ফার্স্ট সেমিস্টার থেকে শুরু হচ্ছে। সেটা হচ্ছে যে প্রথমে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে 40 নাম্বার, ফার্স্ট সেমিস্টার 40 নাম্বার হবে। আর এখানে যে কন্ট্যাক্ট আওয়ার্স অর্থাৎ পড়ানোর টাইম, এটা বলে আছে নাম্বার বিভাজন ডান দিকে মার্কস বলে যে ঘরটা আছে সেখানে মার্কস দেওয়া আছে। দর্শন শব্দের অর্থ, দর্শন কাকে বলে ভারতীয় পার্সপেক্টিভ থেকে সেটা আলোচনা করতে হবে। দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের পরিচয়গুলো দেবে। 6টি জ্ঞান লাভের পদ্ধতি প্রমাণ আছে, সেগুলো নিয়ে আলোচনা আছে। নাম্বার বিভাজন 2, 3, 3 এরমভাবে ভাগ করা আছে। জ্ঞান লাভের 6টি উপায় বললাম। 4 ভাগ কর্তৃক প্রমাণ, অনুমান প্রমাণ খণ্ডনের যে ব্যাখ্যাটা আছে সেটাও এখানে এই সেমিস্টারেই পড়তে হবে। ন্যায়সম্মত প্রত্যক্ষের সংজ্ঞা আছে। নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ বুঝতে হবে, পার্থক্যটাও বুঝতে হবে। ন্যায় দর্শন ও অনুমান সম্পর্কে বক্তব্য, অনুমিতির লক্ষণ, পক্ষসাধ্য হেতু ধারণা, ব্যাপ্তির স্বরূপ, এগুলো। এই প্রথম ইউনিট গেল। প্রথম ইউনিটটা সম্পূর্ণ ভারতীয় ছিল। সেকেন্ড ইউনিটটা পাশ্চাত্যে আছে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ, জ্ঞানের উৎপত্তি আছে, উৎসসমূহ, আর উৎসের মধ্যে আছে অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদ। অভিজ্ঞতাবাদে লক, বার্কলে, হিউম, আর বুদ্ধিবাদে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের বক্তব্য পড়তে হবে। এরপরে সেকেন্ড সেমিস্টার 11-এই, সেকেন্ড সেমিস্টার 11-এর এরও 2টো ইউনিট আছে, এটাও 40 নাম্বার সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে যে পড়াগুলো আছে সেগুলো এখানে পরপর আছে, তোমরা সিলেবাসটা পরপর দেখলে পেয়ে যাবে, আর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে। এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে আমি ভিডিও করার সময় আলোচনা করব। আপাতত সিলেবাসটা তোমরা দেখে তোমরা পড়াশোনা স্টার্ট করো। আর যদি তোমরা যারা এবারে নতুন ক্লাস 11-এ ফিলোসফি নেবে, বা অলরেডি যারা ফিলোসফি নিয়েছো ক্লাস 12-এ পড়ো, তারা যদি কোনো গাইডেন্স জানতে চাও, কোনো হেল্প চাও, তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা লিঙ্ক নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করো। তো আজকে ভিডিও এখানে, ফের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।